এটা কোল্ড কফি। চিয়ার্স। স্টার্ট। এটা কি মিনি ব্লগ হবে নাকি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রিট্টু আর তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রাখির একটা ছোট্ট করে ভ্লগ। তো আমি যদিও এই ভ্লগটা বানিয়েছিলাম মিনি ভ্লগ করার জন্য, কিন্তু দেখলাম এতগুলো পার্ট হয়ে গেছে, তো ভাবলাম বড় ভ্লগ করে বানিয়ে ছেড়ে দিই ইউটিউবে। তার কারণ হচ্ছে তাহলে কষ্টটাও আমার কমবে। তো এই যে আমার ভাই, তো আমি এসেছি বিকেলবেলায়, সকাল থেকে তো আমি টাইমই পাইনি, বিকেলবেলায় এসেছি ওকে রাখি পরানোর জন্য। তো ওকে রাখি পরিয়েছি, প্লাস আমি শুধু আমার ভাই বলে না, আমার বোনেদের জন্যও নিয়ে এসেছিলাম পায়েস। তো সবার জন্য পায়েস নিয়ে এসেছিলাম, সবাইকে একটু একটু করে পায়েস খাইয়ে দিয়েছি। তার মধ্যে ওর জন্য স্পেশালি এনেছিলাম, আর সকাল থেকে অনেক টাইম দিয়ে আমি এই পায়েসটা বানিয়েছি। তোমাদেরকে বলেই রাখি, ডেজার্টের আইটেম আমি খুব একটা বেশি ট্রাই করি না, তো ওই জন্য হয়তো আমার কম বেশি একটু ভুল হয়ে যায়। কিন্তু তাও আমি জানি পায়েসটাতে একটু চিনি কম হয়েছিল, তাও কিন্তু ওরা সবাই খেয়ে বলেছে যে না ভালো হয়েছে। তো এটাই হচ্ছে সবথেকে ভালো লাগার একটা ব্যাপার। তো আমরা সবাই মিলে খাইয়ে দিলাম, প্লাস আমরা দেখতে পাচ্ছি ও রাখি পরবে না পুতুর কাছে, তার সাথেও রাখি পরালো। তো আমরা সবাই মিলে রাখি পরিয়েছি, আর দিনটা আমাদের সত্যি খুব ভালো গেছে সেই দিনটা। তার কারণ হচ্ছে আমরা এরপর আমাদের পাড়াতে আমাদের বিকেলবেলাতেই রাখি উৎসব পালন হয়েছিল, যদিও আমি পেরোতে পারিনি একটু চাপের জন্য, তো তাই ভিডিও বানাতে পারিনি, না হলে তোমাদেরকে দেখাতাম যে আমাদের পাড়াতে কত সুন্দর রাখি অনুষ্ঠান হয়েছে। তো যাই হোক, সেটা তো আর কিছু করার নেই। তো আমি সন্ধেবেলায় এলাম এদের সবাইকে রাখি পরাতে। তো তার আগের দিনের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। তো রাখির আগের দিনে আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডসদেরকে রাখি পরানোর জন্য। তো সেদিন এত বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টি পড়লেও কিছু করার নেই, আমার হাতে সপ্তাহে 2 দিনই টাইম থাকে সবার জন্য। তো সেই দুটো দিনের মধ্যেও যদি আমি বৃষ্টির জন্য একটা দিন মিস করে ফেলি, তাহলে হয়তো রাখিটা পরানো হতোই না। তো মিতালির সাথে আজ অনেক দিন পর দেখা হয়েছে। আর ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানাবে যে মিতালিকে কেমন দেখতে লাগছে। আমার তো মনে হচ্ছে যে মিতালি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে, এটা আমার মনে হচ্ছে। তো তোমাদের সবাইকার কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মনে হচ্ছে যে ও একটু আর কি একটু মোটা হয়েছে, জানি না তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই বলবে। অবশ্য আবার ফোনে সবাইকে দেখে অবশ্য বোঝায় যায় না, তো এই আর কি, বা বোঝায়ও না। তো তারপর আমাদের সবাই চলে এলো রাখি পরার জন্য। আমরা অনেকক্ষণ থেকে ওদের জন্য বসে ওয়েট করছিলাম। আসলে বললাম না যে বৃষ্টি পড়ছিল সেদিন খুব, তো ওই জন্য ওদেরও আসতে লেট হয়েছে, ওরা স্পেশালি রাখিটা পরবে বলেই এসেছে। তো যাই হোক, আমি এখানে চলো সবাইকে রাখি পরিয়ে দিই। মিতালি তার আগে পরিয়ে দিয়েছে সবাইকে রাখি, আর আমি আজকেই রাখিগুলো কিন্তু কিনেছি, আমার কাছে রাখি কেনাও ছিল না। আমি আজকে এসে সবার জন্য রাখি কিনলাম, এদেরকে রাখি পরিয়ে দিয়ে গেলাম। এবার কাল বাড়িতে তো পরিয়েছি আমার ভাইদেরকে। তো তোমরা দেখতে পেলে যে তার ক্লিপটা আমি দিয়ে দিলাম। ভাই বলতে আমি শুধু একজনকেই পরিয়েছি, বাদ বাকি আর সেভাবে কাউকে পরানো হয়নি, কারণ সন্ধে হয়ে গেছে। সকাল থেকে এত পরিমাণে কাজ ছিল যে সন্ধে হয়ে গেছে। এই দেখো শুভ্রকে রাখি পরাচ্ছি, দেখতে পাচ্ছ এরা অলরেডি আগের থেকে একটা করে রাখি পরেই আছে। তো যেটা হচ্ছে মিতালি পরিয়েছে, আর সেকেন্ডটা আমি পরালাম। তো রাখি মিন্স এটা না শুধু ভাই দাদার সম্পর্ক, রাখি মিন্স আমার এটাও মনে হয় যে রাখি হচ্ছে একটা বন্ধুত্বের সম্পর্ককে ভালো করে। তো এটাই আমার মনে হয়। তো ওই জন্য আরও রাখিটা আমরা নিজের মধ্যে ভালোভাবে সেলিব্রেট করার চেষ্টা করি। আগের বছর আমি পারিনি এদেরকে রাখি পরাতে, বিকজ আগের বছর আমি থাকিও নি ওখানে, সময় দিতে পারিনি। তো এইবার যাই হোক, রাখিটা উইকেন্ডেই পড়েছে, আর আমাদের রাখিতে সত্যি কথাই ছুটি থাকে না কিছুই, তো তার জন্য যাওয়াই হয় না। তো যাই হোক, এই বছর পেয়ে গেলাম, তো সবাইকে পরালাম রাখি, খুব ভালো লাগছিল। আর সবার সাথে এইভাবে একটা বিকেলে বসে, না সন্ধেবেলায় বলো বিকেলবেলায় যাই বলো, বসে একটা দিন
সবার সাথে মানে গল্প করতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। মিতালির হয়তো প্রেশারে বেরোনো হয় না, কিন্তু ও চেষ্টা করে মোটামুটি টাইম দেওয়ার, আর আমিও চেষ্টা করি। আমারও হয় না কোনো কোনো টাইম, কিন্তু তাও চেষ্টা করি যে না একটা দিন ওদের সাথে বেরিয়ে একটু টাইমটা ভালোভাবে কাটানোর। কারণ বন্ধু মানেই হচ্ছে এটা যে ওদের সাথে কিছুটা কথা বলে নিজেকে অনেকটা বেশি হালকা করা, তো এই আর কি। তো যাই হোক, মিতালিকে তো আমার খুব ভালো লাগছে আজকে দেখতে, নিজেও বলছে তো দারুণ খাচ্ছি, এই সেই হ্যান ত্যান বহুত কিছু। আসলে ও বেরোতে পায় না বলে ওরও মনটা খুব খারাপ লাগে, আর আমিও বিশ্বাস করো ফ্রেন্ডস, যে উইকে বেরোতে পায় না সেই উইকে আমারও খারাপ লাগে। গোটা উইকটা কাজের পরে একটা দিন তো এরকমভাবে কাটানো যায়, তাহলে তো ভালোই লাগে বলো। মিতালিকে আমি প্রচণ্ড পরিমাণে রাগাচ্ছি, আর ভয়েসগুলো দিতে পারলাম না, তার কারণ হচ্ছে যে ভয়েসগুলো দেওয়া যাবে না, আর প্রচুর নয়েজ হচ্ছিলো ওখানে, কারণ ওখানে অলরেডি বার্থডে পার্টি চলছিল একটা, তো সেই জন্য আমি দেখলাম যে ভয়েসগুলো দেওয়া যাবে না। তো যাই হোক, এই আর কি একটু কায়দা করে চালাচ্ছিলাম। তো শুভ্রকে এখানে অনেকক্ষণ থেকে রাখছিলাম, ও ছাড়াই দিচ্ছিল না। তো যাই হোক ফ্রেন্ডস, তারপরে আমরা কিছু খাবার নিয়েছিলাম, মানে আমরা অনেকক্ষণ ধরে অর্ডার দিয়েও খাবার পাইনি, মানে আমরা দিয়েছিলাম সেদিন চিকেন হাক্কা নুডলস, চিকেন পকোড়া, আর সাথে দিয়েছিলাম হট কফি। কারণ হচ্ছে এই দেখো আমাদের হট কফিটা চলে এসেছে, কফিটা কিন্তু দুর্দান্ত বানিয়েছিল। বৃষ্টি পড়ছিল বাইরে, আর এরকম কফি খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু আমরা চিকেন পকোড়াটা পাইনি। তো শেষমেশ ওই হাক্কা নুডলসটা পেয়েছিলাম, তো হাক্কা নুডলসটা শেষমেশ আমি আর মিতালি আর সবাই একটু একটু করে ভাগাভাগি করে খেয়েছিলাম আর কি। তো আমার আর মিতালিরই মেন আর কি উদ্দেশ্য ছিল যে আমরা হাক্কা নুডলসটা খাবো। হাক্কা নুডলস আমাদের খুবই একটা ফেভারিট ডিশ বলতে পারো। তো কিন্তু আনফর্চুনেটলি সেদিন ভালো করে খেতে পারিনি, সেটা কোনো ব্যাপার না, আবার কোনো একটা উইকে বেরিয়ে খেয়ে নেবই। শুভমের দেখছো চা খাওয়ার স্টাইলটাই অন্যরকম, চায়ের মানে একটা বিরাট একটা চুমুক, সেই আওয়াজ হবে এরকম আর কি। যাই হোক, তো এরপর চলে এলো আমাদের হাক্কা নুডলস, আর হাক্কা নুডলসটা কিন্তু ভালো বানিয়েছিল, মানে কম তেল মশলা দিয়ে বানিয়েছে, মানে বেশি অয়েল ইউজ করেনি, এটাই ভালো লাগে খেতে। তো চলো, কফি তো প্রায় শেষের দিকেই। তোমাদেরকে ফ্রেন্ডস বলে রাখি যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর তোমাদের এরকম ভিডিও কেমন দেখতে লাগে সেটাও কমেন্ট করে জানিও। জানি আজকাল সেরকমভাবে ভালো ভিডিও করার টাইমও পাচ্ছি না, আর সময়ও পাচ্ছি না, এডিটিং করারও টাইম পাচ্ছি না, তো তাও আর কি চেষ্টা করি তোমাদের জন্য। আর তোমরা যদি দেখো এদের ভেগটা দেখছো, একটা কোল্ড কফি নিয়েছে শুভ্র, তো সেটা নিয়ে একবারে শুরু করছে সবাই মিলে, আর এই শুভ্র যখন গেছে তখন আবার সুমন একটু খেয়ে নিল, এরকমই করতে থাকি আমরা। আর চলো, তো এটা আমি বাড়ি এসে অনির্বাণের জন্য হাক্কা নুডলস বানিয়েছিলাম, যেহেতু আমি খেয়ে এসেছি বাইরে থেকে, তো ওর জন্য বাড়িতে আবার এসে বানালাম। জানি না কেমন হয়েছে, তোমরা কালারটা দেখে বলো যে কেমন লেগেছে, মানে দেখতে কেমন লাগছে। অনির্বাণ তো খেয়ে ভালোই নাম করেছিল। আর রাখির দিন কিন্তু আমাদের, মানে বড় দিন রাখির দিন আমাদের পাড়াতে কিন্তু খিচুড়ি করেছিল, চাটনি করেছিল, পাঁপড় করেছিল, মানে এরকম একটা আর কি সবাই মিলে একটা খাওয়ার একটা ব্যাপার ছিল। তো সেই আমরা সবাই খাচ্ছি, এটা রানু জানোই তোমরা, এদেরকে তো তোমরা দেখোই। আর খিচুড়িটাও দারুণ করেছিল, আর রাখিটা আমরা এত সুন্দরভাবে সেলিব্রেট করেছিলাম না সেদিন। তো যাই হোক, আমার কাছে ভিডিও ক্লিপগুলো নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি তো বললাম যে আমি বিকেলে বেরোতে পারিনি, তো সন্ধেবেলায় বেরিয়েছিলাম। সাথে তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে দিচ্ছি, যেটা হচ্ছে আমার বোন গিয়েছিল অনির্বাণকে রাখি পরাতে, তা আবার দুপুরবেলা এসেছিল আমাদের বাড়ি। তো যাই হোক, রাখি পরিয়ে গেছে, তো সেগুলোর ভিডিওগুলো আবার আমার মানে নেওয়া হয়নি। তো যাই হোক, তার জন্য ফটোসগুলো শেয়ার করে দিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো টাটা সবাইকে।